মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবেন, কিন্তু উনি কলকাতাকে না করাচি আর লন্ডনের জায়গায় লাহোর বানিয়ে ছেড়েছেন। ভাবে অভিযোগ দায়ের করেছেন পুরসভার কাছে, কি অভিযোগ মূল্য? মানে আমরা তো মসজিদের সামনেই দাঁড়িয়ে আছি, কি অভিযোগ ছিল? পুরনো বিল্ডিং ছিল, সেই বিল্ডিংটাকে ভেঙে নতুন করে বিল্ডিং করা হয়েছে। নতুন করে বিল্ডিং করে মানে মসজিদ করেছে। আপনি দেখুন তো 4 ফুট করে কি জায়গা ছেড়েছে? ওদের ভয় ছিল সরকার চেঞ্জ হয়ে গেলে তো এটা ধরবে, কোনো ক্রমে কমপ্লিট করেছে, কিন্তু পুরো বেআইনি। আজকে যদি একটা দুর্ঘটনা ঘটে, রেস্কিউ অপারেশন কি করে হবে? পেছনে পিজি হসপিটাল, ওটা বিল্ডিংটা যে রেনোভেট করেছে, নট দ্যাট, বিল্ডিংটাকে ডেমলিশ করে তারপরে তো নতুন বিল্ডিং বানিয়েছে। তা সত্ত্বেও আপনি এদিকে যেমন দেখতে পাচ্ছেন কোনো জায়গা ছাড়েনি, ওই দিকেও কোনো জায়গা ছাড়েনি। প্রাক্তন সরকার অনুমতি দেওয়াতেই এই মসজিদ গজিয়ে আচ্ছা, তাহলে এটা কি মানে সরকারের অনুমতি ছাড়া কি এমনি ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে? আগে সরকারের প্রশ্রয়তে গড়ে উঠেছে, অনুমতি নয়। আইন বিরোধী সরকার, হিন্দু বিরোধী ছেড়ে দিয়ে আইন বিরোধী সরকার, আইনের তো কোনো ধারই ধারেনি সে, তাই জন্য তো মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। রাজ্যে অবৈধ নির্মাণ নিয়ে যখন সরকার সরব হচ্ছে, তখন খাস কলকাতার বুকে একটি অবৈধভাবে মসজিদ গড়ে তোলা হয়েছে। যে মসজিদ সংক্রান্ত একাধিক বেআইনি অভিযোগ নিয়ে অর্ণব কান্তি দাস তিনি কলকাতা পুরসভার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। যিনি অভিযোগ করেছিলেন অর্ণব কুমার দাস, তিনি এই মুহূর্তে আমার সাথে রয়েছেন, আমি কথা বলে নেবো। অর্ণবদা, আপনি কি একটা লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন পুরসভার কাছে, কি অভিযোগ মূল্য? মানে আমরা তো মসজিদের সামনেই দাঁড়িয়ে আছি, কি অভিযোগ ছিল আপনার? অভিযোগটা হয়েছে, দেখুন, মসজিদটা আগে একটা মসজিদই ছিল, কিন্তু একটা পুরনো বিল্ডিং ছিল, পুরনো বিল্ডিং ছিল। সেই বিল্ডিংটাকে ভেঙে নতুন করে বিল্ডিং করা হয়েছে। নতুন করে বিল্ডিং করে মানে মসজিদ করেছে। এবং কর্পোরেশনের নিয়ম হচ্ছে কি, যদি নতুন বিল্ডিং করতে হয় তাহলে পাশের অ্যাডজাসেন্ট বিল্ডিংয়ের থেকে মিনিমাম চারদিকে 4 ফুট করে জায়গা ছাড়তে হয়। আপনি দেখুন তো 4 ফুট করে কি জায়গা ছেড়েছে? মানে কবে হয়েছিল? এটা মসজিদ তাড়াহুড়ো করে কমপ্লিট করলো। তৃণমূলের রাজ্য সরকার ছিল, আর তৃণমূলের আপনার কর্পোরেশনের বোর্ড ছিল, ফিরাদ হাকিম তখন মেয়র। কোনো ক্রমে হুড়মুড় করে এই বছর ঈদ উল ফিত্র 2026-এর মধ্যে কমপ্লিট করলো, যাতে ওদের ভয় ছিল সরকার চেঞ্জ হয়ে গেলে তো এটা ধরবে, কোনো ক্রমে কমপ্লিট করেছে, কিন্তু পুরো বেআইনি। আজকে যদি একটা দুর্ঘটনা ঘটে, রেস্কিউ অপারেশন কি করে হবে? পেছনে পিজি হসপিটাল, ওইদিকে আপনার ওষুধের দোকান, পাশে হোটেল, কোথাও থেকে কোথাও যদি একটা দুর্ঘটনা ঘটে, ধরুন আবাসনও তো রয়েছে, লোকজন থাকেন পাশে। তাই তো বলছি তো, তাহলে আগুন তো চট করে ছড়াবে। রেস্কিউ অপারেশন, এর মধ্যে হোস পাইপ কি করে ঢোকাবে, এর মধ্যে আপনার মই কি করে লাগাবে, এর মধ্যে মানুষ মানে আপনার রিলিফ অপারেশন, রেস্কিউ রিলিফ কি করে হবে? বর্তমান রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে যে বর্তমান রাজ্য সরকার চলছে, তারা আপ্রাণ চেষ্টা করছে যত মানে পরিষ্কার সমাজ গড়ে তোলা যায়। আর এরা পুরো গন্ডগোল করে পাকিয়ে রেখে দিয়েছে। শুধু তাই না, আপনি বলুন তো, ধর্মীয় কোনো বিল্ডিংয়ের আন্ডারে কি দোকান দেওয়া যায়? আমি জানি না, এটা আমি জিজ্ঞেস করছি, এটা এরকম কি হয়? তো স্টল রয়েছে, এগুলো তো কমার্শিয়াল স্টল, কমার্শিয়াল স্টল। মানে কোনো মন্দির বা কোনো গুরুদ্বারার বা কোনো ইয়ের আন্ডারে আপনি দেখবেন কখনো কোনো ধর্মীয় মানে মানে স্ট্রাকচার, রিলিজিয়াস স্ট্রাকচারের নিচে কমার্শিয়াল দোকান চলছে? আমি একটু কথা তো বলবোই, কিন্তু আমার ডান দিকে আমি দেখাতে বলবো যে ক্যামেরা পার্সন রয়েছে, যে একটি গুরুদুয়ারা রয়েছে, গুরুদুয়ারার নিচেও দেখতে পাচ্ছি বেশ কিছু স্টল রয়েছে। তবে এটি গুরুদুয়ারার নিজস্ব ব্যবহৃত স্টল। সেখানকার ওখানে জুতো রাখার জন্য একটি স্টল রয়েছে, এন্ট্রান্সের জন্য একটি শ্যাটার ফেলানো রয়েছে। তবে যেটি বললেন অর্ণবদা কিছুক্ষণ আগে, যে কোনো মসজিদ বা মন্দিরের নিচে সাধারণত আমরা কোনো স্টল দেখতে পাই না, কমার্শিয়াল ভাবে ভাড়া দেওয়া, সেই স্টল থেকে স্টল খাটিয়ে টাকা তোলা, এই ধরনের কোনো কিছু আমরা সারা দেশ জুড়েও কোথাও দেখতে পাই না। তবে এই যে মসজিদকে নিয়ে উনি অভিযোগ দায়ের করেছেন কলকাতা পুরসভার কাছে, সেই স্টলের নিচে আমরা দেখতে পাচ্ছি কমার্শিয়াল একটি দোকান। এই মুহূর্তে দুটি দোকান খোলা রয়েছে আমাদের সামনে, যে জায়গা অংশটি রয়েছে মসজিদের অংশটি, এবং অপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত কিন্তু 3 থেকে 4টি স্টল বানানো হয়েছে, নতুন বানানো হয়ে পড়ে রয়েছে, এখনো পর্যন্ত সেটি ব্যবহারযোগ্য হয়নি। অন্যথা আপনি বললেন যে এটি তড়িঘড়ি করে সরকার চেঞ্জ হওয়ার আগে বানিয়ে ফেলা হয়েছে। আগে কি ছিল এই জায়গাটা? মসজিদই ছিল, মসজিদই ছিল, কিন্তু ওটা বিল্ডিংটা যে রেনোভেট করেছে, নট দ্যাট, বিল্ডিংটাকে ডেমলিশ করে তারপরে তো নতুন বিল্ডিং বানিয়েছে। তা সত্ত্বেও আপনি এদিকে যেমন দেখতে পাচ্ছেন কোনো জায়গা ছাড়েনি, ওই দিকেও কোনো জায়গা ছাড়েনি। মানে আগে যে মসজিদটি ছিল এই জায়গাতে, সেখানে কি জায়গা ছাড়ছিল? দুটো জায়গা, সেটা তো পুরনো বিল্ডিং ছিল। এবারে পুরনো বিল্ডিং, কলকাতার যে যত পুরনো বিল্ডিং আছে সব তো গায়ে গায়ে, কিন্তু নতুন আমাকে যদি ভেঙে নতুন বিল্ডিং করতে হয়, তখনই সঙ্গে সঙ্গে আমাকে 4 ফুট করে ছাড়তে হবে। সেটা তো কমপ্লাই করেনি। আমি তো ওই জন্য প্রশাসক মানে কর্পোরেশনের যিনি কমিশনার কাম অ্যাডমিনিস্ট্রেটর, ওনাকে আমি অ্যাপিল করেছি, রিকোয়েস্ট করেছি টু গেট দ্য ইলিগাল পোর্শনস ডেমলিশড, বিকজ দিস পোজেস আ ভেরি
মানে হাই রিস্ক টু হিউম্যান লাইফ ইন কেস দেয়ার ইজ অ্যান এমার্জেন্সি সিচুয়েশন, তা রেস্কিউ রিলিফ হবে কি তৃণমূলের আমলে তো আমরা একাধিক জায়গায় দেখেছি যে আগুন ধরে গেছে সেখানে। পার্ক সার্কাস, রাজাবাজার, মেটিয়া ব্রুজে আপনি যান না, সে একই একই অবস্থা। আপনারা প্রতিবাদ করেন, এই এলাকারই তো বাসিন্দা। প্রতিবাদ করবো কি করে, তখন তো পুরো বুঝতেই তো পারছেন হিন্দু বিরোধী সরকার ছিল, তখন তো আমরা মানে তখন তো আমরা প্রতিবাদ করার মতন জায়গা ছিলাম না, এবং আইন বিরোধী সরকার, হিন্দু বিরোধী ছেড়ে দিয়ে আইন বিরোধী সরকার, আইনের তো কোনো ধারই ধারেনি সে, তাই জন্য তো মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। কত মাসে এটা কমপ্লিট করা হয়েছে? এটা ভেঙেছিল মোস্ট প্রবলি 2022 বা 23-এ, মানে ভেঙেছে, তারপরে অনেকদিন পড়েছিল, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না করে হঠাৎ করে দেখি একদম ব্যাঙের ছাতার মতন তাড়াতাড়ি করে দিল। মানে নামাজ পড়তে কোথায় যেতেন? এখানে যে মৌলবীরা এবারে ছিলেন? হ্যাঁ, মানে এবারে জামাত যারা এখানকার আসতো তারা শুক্রবার নামাজ পড়তে আমার বাড়ির ওইখানে কলকাতা পুলিশ মসজিদ বলে একটা মসজিদ, সেটাও আরে বহরে বেড়েছে তৃণমূলের আমলে, সেইখানে রাস্তার উপরে নামাজ পড়া, রাস্তার উপরে সাইকেল দাঁড় করিয়ে দেওয়া, অমুক করা তমুক করা, হ্যাঁ সেখানে যেত, তারপরে প্রচুর ভিড় হতো ওখানেতে, রাস্তার উপরে রাস্তা ব্লক করে নামাজ পড়তো, এখন তাও একটু কমেছে, তাও শুনবে না, এখনো ওখানে জোর করে আপনার সাইকেল পার্ক করে দেয়, বাইক পার্ক করে দেয় বেঙ্গল স্ট্রিটের ওপরেতে, তাও পুলিশ সার্জেন্টরা কন্ট্রোল করার চেষ্টা করে, কারণ ওখানে তো ওখান থেকে স্কুলের গাড়িগুলো, ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুল, তারপরে আপনার জুলিয়ান ডে স্কুলের সব স্কুলের বাসগুলো, স্কুল গাড়ি পুল কারগুলো যায়, আবার এদিক থেকে অ্যাম্বুলেন্স ঢোকে, কিন্তু ওরা শুনবে না, ওরা এটা তো ভবানীপুর বিধানসভার মধ্যেই পড়ছে। আগে হ্যাঁ। মানে আগের যে বিধায়ক ছিলেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, উনি কি জানতেন না? আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় উনি কি জানতেন না? উনি তো দেখে শুনে চোখ বন্ধ করে রাখতেন, আর দেখে শুনে উনি কানও বন্ধ করে, শুনে বুঝে কানও বন্ধ করে রাখতেন। প্রাক্তন সরকার অনুমতি দেওয়াতেই এই মসজিদ গজিয়ে আচ্ছা, তাহলে এটা কি মানে সরকারের অনুমতি ছাড়া কি এমনি ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে? আগের সরকারের প্রশ্রয়তে গড়ে উঠেছে, অনুমতি নয়। আই উইল নট সে পারমিশন, আমি বলবো ইন্ডালজেন্স। এখন কি চাইছেন? সরকার পরিবর্তন হয়েছে, চোখের সামনে এইরকম। আমি বলছি এটা পুরসভার নজর দিক, এটা কোনো এটা অন্যভাবে না দেখে এটাকে সেফটি সিকিউরিটির অ্যাঙ্গেল থেকে দেখা হোক। আমি দেখাতে বলবো আমার পেছনে যে মসজিদ রয়েছে, মসজিদের রং এখনো পর্যন্ত একেবারে টাটকা রং রয়েছে, যে সদ্য এই কমপ্লিট হওয়া এই মসজিদ, যে মসজিদ প্রাক্তন সরকারের প্রশ্রয় বলুন, অনুমতিতে বলুন, তড়িঘড়ি করে এটি দীর্ঘ কয়েক বছর ফেলে রাখার পর সরকার পরিবর্তনের আগেই বানিয়ে ফেলা হয়েছে, এবং মসজিদ এবং তার পাশে যে বিল্ডিংটি রয়েছে, দুটির মধ্যে যে ছাড় বা যে দূরত্ব বজায় রাখা দরকার, সেই দূরত্ব নেই। এবং মসজিদের যদি আমরা 360 ডিগ্রি যদি দেখি, মসজিদের অর্থাৎ মসজিদের যে সামনের অংশ দাঁড়িয়ে রয়েছে এবং তার অপোজিট যে অংশটি রয়েছে, যেটি এসএসকেএম হসপিটালের দিকে রয়েছে, সেখানেও একই রকম রয়েছে, অগাধে সেখানে আহ, ব্যবসার জন্য স্টল বানানো হয়েছে, এবং সেখানেও যে আশেপাশের যে বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিং এর মধ্যে যে দূরত্ব বা ছাড় রেখে এই মসজিদটি বা এই বিল্ডিংটি বানানোর কথা ছিল, বা পুরসভার তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া ছিল, সেই নির্দেশিকা বা গাইডলাইন এখনো পর্যন্ত মানা হয়নি। আমি একটাই কথা লাস্টে বলবো, 2011 সালে বা 2010 সালের শেষের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবেন, কিন্তু উনি কলকাতাকে না করাচি আর লন্ডনের জায়গায় লাহোর বানিয়ে ছেড়েছেন, কারণ যা প্রশ্রয় আশ্রয় দিয়েছেন না, এটা কিন্তু আইন সবার জন্য সমান হওয়া দরকার, একজনের জন্য বেশি আর একজনের জন্য কম। শি ওয়াজ আ সিলেক্টিভ চিফ মিনিস্টার, শি উড ওপেন হার মাউথ সিলেক্টিভলি, শি উড সি সিলেক্টিভলি, শি উড হিয়ার সিলেক্টিভলি অ্যান্ড ইলেক্টিভলি। আচ্ছা অর্ণবদা, আপনি বললেন যে আগের সরকারের টাইমে রাস্তাতে নামাজ পড়া হতো, সাইকেল থেকে শুরু করে তাদের গাড়ি রাস্তাতেই রাখা হতো, মানে এখানেও কি হতো? মানে পাশে যেহেতু এসএসকেএম এর মতো বড় একটা এখানেও হয়েছে, এখানেও শুক্রবারে আপনার শুক্রবার এইখানেতে আপনার এই সোমনাথ মন্দির স্ট্রিটের একটা দিক পুরো আটকে দিয়ে এই দিকটা তখন পুরো গার্ডরেল করে গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে তখন এখানে হতো জলের ট্যাঙ্ক বসতো, অনেক কিছুই হয়েছে এখানেতে, কি না হয়েছে একদিনকে লক্ষ্য করে। ওই শুক্রবার তখন কলকাতা পুলিশ বা কেউ কিছু প্রতিবাদ করেছিল? দেখুন এবারে পুলিশ তো সরকারের আন্ডারে, হোম ডিপার্টমেন্টের আন্ডারে, পুলিশকে যা পলিটিক্যাল কমান্ড যা নির্দেশ দেবে পুলিশ তো সেই কথাই মানতে বাধ্য। এবার পুলিশের কি, এখানে পুলিশকে তো দোষ দিয়ে লাভ নেই। আপনারা তো এলাকাবাসী, আপনাদের অসুবিধার মুখে তো পড়তে হয়। অসুবিধা মানে আমরা তো মানে এখানে গাড়ি নিয়ে ঢোকা যেত না, গাড়ি নিয়ে বেরোনো যেত না, অনেক রকমের অসুবিধা হয়েছে। পুলিশের এখানে কি দোষ? পুলিশ তো চাকরি করে, পুলিশ শুনতে বাধ্য, নাহলে কালকে ট্রান্সফার করে দেবে, কালকে কম্পালসারি ওয়েটিং এ পুলিশকে পাঠিয়ে দেবে, পুলিশের কি করার আছে? মানে এখন চিত্রটা কেমন দেখছেন এই কয়েক মাসের যে? অনেক চেঞ্জ হয়েছে, আপনি নিজেই দেখুন না কত চেঞ্জ হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট এবং সমাজ পরিষ্কার হচ্ছে, আমরা এখানেতে ভালো মানে গভর্নেন্স দিচ্ছি, সরকার ভালো গভর্নেন্স দিচ্ছে, কিন্তু এইসব বাঁদরামও বন্ধ হওয়া দরকার। সত্যি আমরা যখন এখানে রয়েছি, শেষ করার আগে আমি চিত্রটা দেখাবো। সামনেই এসএসকেএম হসপিটালের দিকে যাওয়ার এই রাস্তা, এবং এই রাস্তার
যে অভিযোগ যে রাস্তার সামনে এই যে সিগন্যাল রয়েছে সেখানে যে মসজিদ, সেই মসজিদ থেকে কিছুটা এগিয়ে গেলে 2 থেকে 3 মিনিট সময় লাগবে এসএসকেএম হসপিটাল। তার মধ্যেই শুক্রবার করে এখানে আগের সরকার, বিগত সরকারের সময় রাস্তাতে বসে নামাজ পড়া হতো, গাড়ি রাখা হতো রাস্তাতে, এবং প্রাক্তন সরকারের আমলে এইভাবে ছাড় না দিয়েই, সাধারণ মানুষের সেফটি সিকিউরিটির কথা না ভেবেই, পুরসভার যে নির্দেশিকা রয়েছে নির্দেশিকা না মেনেই গর্জে উঠেছিল রাতারাতি এই মসজিদ, যে মসজিদের সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনারা এত সময় দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং চ্যানেলটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। স্বাধীন কাজহীন গেরিলা সাংবাদিকতার পাশে থাকুন। জয় হিন্দ।